মোরসিতে গেছি, এক জোড়া স্টেপ ভাল লাগছে, ডাইনে বামে দেখা সোজা নিয়ে বাইতে আইছি। মোরসিতে মিষ্টি দিতেছে, দেখা লোভ সামলাইতে পারে নাই, দৌড়ে চলে গেছি। মিষ্টি একটা পাইছি, একটাই মন ভরে নাই, তাই আর একটা নিবার গেছি। कितनी बार बोला अपने औलाद को कि लेटरिन में जाके हगा कर, लेकिन नहीं, उसको आंगन में हगना है। अरे भाई चटनी लाया, बताया भी नहीं। लेकिन एक सेकंड। हेलो। আরে খাও না। আপনার সামনে খেতে আমার লজ্জা লাগে। আরে এতে কিসের লজ্জা, খাও। আপনি একটু ওই দিকে তাকান। বাস এইটুকুই? আমি এইটুকুই খাই। মুরগির রোস্ট কই? মুরগির রোস্ট নিয়ে আয়েন। আয় হায় রে। ওমা সেটুম কথা আমার বিছনা ঠিক করলা, ব্লুটুথ কোন দিয়ে দিছা? ও ঘরে আছে, যা ঘরে চার্জ দিয়ে ছেড়ে দিছি। চার্জ দিয়ে ছেড়ে দিছা? ও কোন বোর্ডে চার্জ দিয়ে ছেড়ে দিছে? আরে বাপ রে, মাতা নি লোগো নি গরিব মাতা রে গো ভাই। তুমি না আমাকে ভালোবাসো, তাহলে কথা না বলে কিভাবে থাকো? আজকাল দিয়ে খুব কাজে অফিস করতেছো, বিয়ে করলে খাওয়া বাকি मोहब्बत। আচ্ছা चलो ना 100 আমি বুঝতে পারিনি তোমার ছলনা, আর তুমি বুঝতে পারোনি আমার ভালোবাসা। আমরা দুজনেই অন্ধ ছিলাম, যেমন অন্ধ ছিল আমার চোখ, ঠিক তেমনি অন্ধ ছিল তোমার বিবেক। কি আজব ভালোবাসা ছিল আমাদের। শুরুটা যেমন হয়েছিল কোনো প্রপোজ ছাড়াই, ঠিক তেমনি শেষটাও হলো ব্রেকআপ ছাড়াই। তোমার আমার প্রেম আমি আজও। রাকিব, তোর একটা প্রশ্ন করি, যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারোস তাহলে আমি তোরে 10,000 টাকা দিব, আর যদি তুই না দিতে পারোস তাহলে তুই আমার 10,000 টাকা দিবি। প্রশ্নটা কি বেশি জটিল লাগে? একবারে সিম্পল। প্রশ্নটা হচ্ছে, একজন টাকলা মানুষের চুল কাটতে 30 টাকা লাগে, তো 10 জন টাকলা মানুষের চুল কাটতে কত টাকা লাগবে? অ্যাবসলিউটলি রাইট কোয়েশ্চন। এটার আনসার হচ্ছে টাকলা মানুষের চুল আসবে কই থেকে? আর চুল কাটতে কোনো টাকাই লাগে না, 10,000 টাকা দাও। হ্যাঁ, চুল কি শুধু মাথায় থাকে? 10,000 টাকা বিকাশে গেছে। হ্যালো স্কিম হ্যালো বাংলার বাগ থেকে ভাই। ভাই শুনলাম আপনি এই এলাকায় বিয়ে করছেন নাকি? হ্যাঁ ভাই, করছি তো বিয়া। জি, কতদিন আগে করছেন ভাই? 5-6 মাস হয়ে যাব। ও ভাই শুনলাম ভাবি নাকি প্রেগনেন্ট নাকি? হ্যাঁ ভাই, কি বলবো, মানে ভালো লাগতেছে, আমার বউ প্রেগনেন্ট এখন। দাম্পত্য জীবনে সুখে আছেন? আলহামদুলিল্লাহ ভাই, সুখে আছি। সবাইকে আমি সাজেস্ট করবো বিয়ে করার জন্য। ভাই, আপনি তো খুশি হইতেছেন কেন ভাই? না মানে ও তো আমার বন্ধু, আর বিয়েটা করছে আমার এলাকায়। ওই মেয়ে বিয়ের আগে আরেকবার প্রেগনেন্ট হয়েছে আর কি। হ্যাঁ কি হয়েছে? এত ইমার্জেন্সি ফোন দিলু কে? এ বন্ধু, আমি তো এই মেয়ে লিয়ে পলা যাচ্ছি, আমার কিছু টাকা লাগবে, টাকা দে। টিহাই তো নাই রে গাদা, তুই এক কাজ কর, বাইক লে তুই স্টেশনে যা, আমি টিহালি আসতেছি। আচ্ছা ঠিক আছে। সাবধানে যাস। আচ্ছা। হ্যালো এখানে তোর বন্ধুর সাথে তোর ভাবি পলা গেছে, রাস্তায় পালি ধরিস। এ দাঁড়া, শালা আমারই বাড়ি পক্ষী উড়লে যাচ্ছে। এ দাঁড়া। রাকিব, 500 টাকার নোট। এই কি করতেছিস তুই এগুলা? কি করব? 500 টাকার নোট। সমস্যাটা হইলো কি, টাকা পয়সা পাইলে কখন রাস্তায় হয়ে যায়। কি তুই পকেটে ঢুকাই দিছিস কি? পকেটে না, তোর কাছে রাখ। আচ্ছা আচ্ছা। 500 টাকাটা যদি তুই হাতে নিলি, এই বেটা এদিকে টাকা। বল। এই 500 টাকা হাতে নেওয়ার কোনো রাইট আছে আমাদের? না না, রাইট নাই। এটা কার হইতে পারে? টাকাটা কত তুই? কোনো গরিব মানুষের হইতে আর পারে। যদি আমি যদি বলি কোনো এক মায়ের অপারেশনের টাকা এটা, আমি যদি বলি কোনো এক রিক্সা ড্রাইভারের টাকা এটা, হইতে পারে। আমি যদি বলি কোনো এক চিকিৎসার এই 500 টাকার জন্য আটকা গেছে, সে হয়তো বাইতে দিত, আমি যদি বলি ওই মানুষের এই টাকাটা,
হইতে পারে আমরা স্কুলে যে কি শিক্ষা নিছিলাম কি শিক্ষা নিয়েছিলাম কি শিক্ষা নিছিলাম যে রাস্তায় কোনো কিছু পাইলে যেন স্কুল বাদ দে মা বাবার পর কোনো শিক্ষা আছে না, না, আর কি- মা বাবা কি শিখাইছে শিখাইছে যে রাস্তাঘাটে মানে কিছু যদি পাই আমরা তাইলে হাতে নিব না আর কি। তবে একটা উপায় আছে আমি এই জায়গায় যদি রাখোস কোনো চুটবাট পাড়া এসে যদি নিয়ে জায়গা তখন কি করবি? এক্স্যাক্টলি রাইট এটা আমার মনে হয় কোনো ভিক্ষুকরে দিলে একবারে সঠিক কথা বলছিস, মানে তোর কথাগুলো আসলে যৌক্তিক কথা। কোনো একজন ভিক্ষুকরে যদি টাকাটা দেই আমরা তাহলে কাজে লাগবে। চলো চল ভাই আল্লাহর রাস্তা কিছু জন্য ভাই তুমি কি গরিব? ভাই গরিব মানে পুরা গরিব তুমি কি ভাত পাইতে ভাত পাও না? না সম্ভবই না মানে তোমাকে আমি 500 টাকা দিলে তুমি তো মানে খুশি? পুরা খুশি ভাই তুমি তো ভিক্ষুক। জি ভাই এনো 500 টাকা। ভিক্ষার পর্ব শেষ খাই আসিয়া আবারও না আসলে নাই দরিদ্র ইউনিয়ন আমাদের নারায়ণপুর ইউনিয়ন উপজেলা নাগেশ্বরী ইউনিয়ন হলো নারায়ণপুর ইউনিয়ন আমাদের। এখানে নদীর পানি যেমন করে টলে বলো আকাশের বাতাস উঠলে করে। আল্লাহ তোমার এত সুন্দর বানাইছে, কিন্তু এরকম বলদ বানাইছে কে রে? আমাদের দুজনকে একসাথে করার জন্য। ওইটা কিভাবে? আমি সুন্দর ছিলাম এই জন্য আপনি আমাকে পছন্দ করেছেন, আর আমি বলদ ছিলাম এই জন্য আমি আপনাকে পছন্দ করেছি। ভাই এই যে তোমার গাড়ি লুকিং গ্লাস দেখ প্রত্যেকদিন গাড়িটা নিয়ে একটা না একটা কিছু ভাঙে লয়ে যে আজকে লুকিং গ্লাসটা ভাঙে লইছিস না? না ভাই গাড়ির গালে লুকিং গ্লাসটাই আছে আর সব ভাঙে গেছে আচ্ছা ভাঙছি কি গাড়ি নাই তুই ये क्या हो गया एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। अच्छा पहचाना मुझे? নাটক সুদাস কাটে পেপসি ক এখন ক কি করবো? ওনে তো ভালোই ভাবলে ছিল এখন ক হট বন্দুক নিয়ে তো ভাবল লওয়াই যায়, কিরম বারিশ খালি আদায়। তোর সাথে আর কি হওয়া লাগবি? বেশি দিয়েছো তো এই দেয়া একটা মারবো। चीटिंग करता है तू चीटिंग करता है तू হ্যালো, কি আব্বা ওই তো কতবার নিষেধ করছি খাওয়ার সময় কথা বলবো না, খাওয়া শেষ করে কথা বল। আব্বা দাদা মরে গেছে।